আবার সুইচড অফ। ভালো লাগে না, এই মেয়েটার উপর এত রাগ হচ্ছে না আমার। আচ্ছা এরা কি মনে করে বলো তো নিজেদের? এত ইনডিসিপ্লিন কেন? বুঝতে পারে না বাপ্পার কত দুশ্চিন্তা হয়। ফোনটা পর্যন্ত সুইচ অফ করে রেখে দিয়েছে। না, ফোনটা সুইচ অফ করতে যাবে কেন? সে কোন সকালবেলা বেরিয়েছে, তুমিও না আচ্ছা মানুষ, এতক্ষণে তো ফোনটা চার্জও শেষ হয়ে যেতে পারে। তাছাড়া পরীক্ষার হলে গেছিল, সেখানে তো ফোন সুইচ অফ করেছে, তারপর অন করতে ভুলে গেছে, তাও তো হতে পারে। তুমি দেখেছো, টিভিতে দেখেছো কি পরিমাণ কলকাতায় ঝড় বৃষ্টি হচ্ছে? হ্যাঁ তা হচ্ছে, কি বা করা যাবে বলো? কতবার তো বললাম যে তোমার সঙ্গে কেউ যাক, তুমিও তো কতবার বললে যে আমি তোমার সঙ্গে যাচ্ছি। মেয়ে কথা শুনলে তো, তোমার মেয়ে একবারে কথা শোনে না। আমার না ভাল লাগছে না, ট্রেনে কোথাও আটকে পড়ে থাকলে কি হবে বলো তো? দুশ্চিন্তায় দুশ্চিন্তা আমার না। আরে এইসব বাবি। হ্যাঁ মা। কি তোমাকে এরকম দেখাচ্ছে কেন মা? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবি, আমি একদম ঠিক আছি। এইটাই আমি খালি জিজ্ঞাসা করে যাচ্ছি জানো, যে মেঘলা তোমার কি হয়েছে? কিছুতেই আমাকে বলছে না। মেঘলা, তোমার চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার শরীর ভালো নেই। কই দেখি দেখি তোমার জ্বর আছে কিনা। না মা, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। না না, তুমি একবার মাকে দেখিয়ে নাও। দেখতে পাচ্ছ তো এদিকে দিদি কি একটা কাণ্ড করে বসেছে, কোথায় যে আটকে আছে, কি করছে আমি বুঝতে পারছি না। ভাবি তুমি একদম টেনশন করো না, দিদিভাই দেখো ঠিক ভালোভাবে ফিরে আসবে। আর যদিও কোনো বিপদে পড়তো বা ট্রেন মিস করতো, তাহলে তো নিজের ফোন থেকে বা পাবলিক ফোন থেকে তোমাকে একটা ফোন করতো। হ্যাঁ তাই তাই, যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ তো মন মানছে না। পাই তা ওয়ে এখান থেকে তো আরো কেউ কেউ পরীক্ষা দিতে গেছে না? মানে কে কে গেছে তুমি জানো, বা আদৌ গেছে কিনা? না তো, আমার মনে হয় কেউ যায়নি জানো, গেলে নিশ্চয়ই বলতো। আমার দোষ, আমার দোষ, আমার ওর সঙ্গে যাওয়া উচিত ছিল। আমি যে কেন ওর সঙ্গে গেলাম না মাথায় ঢুকছে না। তাতান, হ্যাঁ কাজরি দি বলো। আবার কাজরি দি? সরি বৌমনি বলো। উফ, তুমি কি খুব বিজি? হ্যাঁ আসলে কালকে একটা ক্রিটিক্যাল অপারেশন আছে, একটু পড়াশোনা করা দরকার। কি ছেলে বলো তো তুমি? হ্যাঁ, এই তো একটু আগে কাজ থেকে ফিরলে, আবার ল্যাপটপ নিয়ে বসে পড়েছো। আর এই মেয়েটা, হ্যাঁ আচ্ছা, ও তো আজকে বাই চান্স আমাদের বাড়িতে এসে পড়েছে, বলো ও কি ভাবছে বলো তো? আরে বাবা, তোমার সঙ্গে তোর প্রথম আলাপ, হ্যাঁ, আর এখন তুমি ওর সঙ্গে কথাই বলছো না। ওর মনের মধ্যে কি চলছে বলো? সরি। ব্যাপারটা যে এরকম আমি রিয়েলাইজ করিনি। তোমার কি আমার বাড়িতে, মানে আমার বাড়ির লোকেদের সঙ্গে কমফোর্টেবল লাগছে না? কে বলেছে লাগছে না? এর আগে আমি এখানে আসিনি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে যে
এখানে আমি এর আগে অনেকবার এসেছি। না রে ভাইদা, বৌমনি ওরকম বলছে বলে আজকে আমরা ওকে পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতেই তোর ঘরে এলাম। বাড়িতে ফোন করে জানিয়েছো যে তুমি আজকে রাত্রে বাড়ি ফিরছো না, এখানেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে নিশ্চয় জানিয়ে দিয়েছে। কি অদ্রিজা, বাবা মা খুব টেনশন করছিলেন? আসলে আমি না একদম জানাতে পারিনি এখনো। মানে? সে কি আজ রাতে যে তুমি বাড়ি ফিরবে না, এখানে থাকবে, সেটা তো ফোন করে জানানো উচিত। না মানে আমার মোবাইল একদম চার্জ আউট হয়ে গিয়েছিল, তাই। আচ্ছা অদ্রিজা, তুমি তুমি কি কথা বলছো বলো তো? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে তুমি এখন একটা ফোন করে দিতে পারলে না? আচ্ছা কি প্রবলেম? বাড়ির নম্বরে ফোন করতে হবে, তাই তো? কেন ফোন করো? না না মানে বাড়িতে তো ল্যান্ড ফোনটা যেটা রয়েছে না, ওটা তো একদিকে থাকে আর মা বাবি সবাই আরেকদিকে থাকে। বাবি ইউনিভার্সিটি থেকে ফেরার পর তো বই নিয়ে বসে পড়ে, আর মা নয় রান্নাঘরে আর নয় খাতা দেখতে বসে পড়ে, তাই। তাহলে তাহলে এখন তুমি জানাবে কি করে অদ্রিজা? সেটাই তো আমাদের বাড়িতে এই একমাত্র প্রবলেম। এটা আসলে ল্যান্ডলাইনের ফোনটা বেজেই যায়, কেউ শুনতেই পায় না। বাবির কথা আর কি বলবো, বাবিকে কে ফোন করে না করে বাবি কিচ্ছু বুঝতে পারে না। আর মার কথা তো বাদই দাও, মা স্কুল থেকে আসার পরই ফোনটা সুইচ অফ করে দেয়। আমার মনে হয় না আজকে সেরকম কিছু হবে। এখনো বাড়ি ফেরোনি, বাড়ির লোকজন নিশ্চয়ই জানতে পেরেছে যে এখানে ওয়েদার কন্ডিশনস কতটা খারাপ। আমার মনে হয় আজকে ওনারা বোধহয় তোমার কলের জন্যই ওয়েট করছেন। একদম ঠিক কথা বলেছো দাদা। অদ্রিজা, আজ এটা করেই দেখো না, দেখবে দেখবে তোমার ফোনের জন্য সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। আমি একটা কথা বলি, আমি মেঘলার মোবাইলে একটা ফোন করি। নাও অদ্রিজা, ফোনটা করো। ফোন মেঘলা, তোমার ফোন বাজছে। কি হলো মেঘলা, কার ফোন? দেখো কার ফোনটা ধরো। আরে এমন হতে পারে তুমি যেমন বলছিলে যে দিদি অন্য কারোর কাছ থেকে ফোন নিয়ে ফোন করছে বা পাবলিক বুথ থেকে ফোন করছে। অনুরাগদা ফোন করেছে। আর তুমি আমাকে কি বলবে অনুরাগদা? আচ্ছা, এখন কি তোমার মনে হয়েছে তুমি সেদিন আমার সঙ্গে ঠিক ব্যবহার করনি, শুধু শুধু দুঃখ দিয়েছো আমায়? তুমি কি তাই ফোন করছো? আমি কিন্তু জানতাম তুমি ফোন করবে।